আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? সো গাইস, আজকে আমরা চলে আসছি বাংলাদেশ ন্যাশনাল জু অর্থাৎ বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায়। অনেকদিন ধরেই ভাবতেছিলাম যে আসবো, তবে আসবো করে আর সময়ের কারণে আসা হচ্ছিল না। তো আজকে আমরা ফাইনালি চলে আসছি চিড়িয়াখানায়। ইতিমধ্যে আমরা হরিণ, বানর, তারপর সজারু এই টুকিটাকি জিনিসপত্র দেখে ফেলেছি, ওগুলো ক্যাপশন নেওয়া হয়নি। সো এখানে হচ্ছে আমরা আপাতত সিংহ দেখতে আসছি, এটা হচ্ছে আফ্রিকান সিংহ। আমরা বাঘ দেখছি, রয়্যাল বেঙ্গল টাইগার। তো আমরা হচ্ছে এখন চলে আসছি সিংহ দেখতে। ওখানে বাবা আর আম্মু দাঁড়িয়ে আছে, এখানে লেখা আছে আফ্রিকান সাদা সিংহ। ঠিক আছে, পরিবেশ আপাতত সুন্দর, তবে কিছু কিছু খাঁচার মধ্যে এত পরিমাণ দুর্গন্ধ, পরিষ্কার করে না মনে হয়। তো এখানে হচ্ছে সিংহ ঘুমিয়ে আছে, তবে এই কারণে আমি বসে থাকার সিনটা দেখাতে পারিনি। এখানে পরিবেশ মোটামুটি বেশ সুন্দর, হাঁটা চলা প্রচুর করতে হয়। এখানে ইতিমধ্যে আমার পাটা অনেক বেশি ব্যথা করছে, ঠিক আছে। আর অনেক বেশি হাঁটতে হয়, যাদের অনেক বেশি পায়ে ব্যথা বা মোটামুটি পায়ে ব্যথা, যাদের পায়ের সমস্যা মোটামুটি, তো তারা এখানে আসবেন না। কারণ হচ্ছে এখানে প্রচুর হাঁটতে হয়। যদি না হাঁটতে পারেন তাহলে এখানে এসে আসলে মজা নেই। তো এখানে হচ্ছে আমরা চলে আসছি আরেকটা বাঘের খাঁচার সামনে। এখানে আছে রয়্যাল বেঙ্গল টাইগার। সো এখানে স্ত্রী আর হচ্ছে স্বামী, স্ত্রী আর হচ্ছে কি বলবো, এখানে হচ্ছে একটা স্ত্রী বাঘ আছে, একটা না দুইটা আছে, তবে আরেকটা নাম মোটামুটি এখানে দেওয়া নেই। তো এখানে রয়্যাল বেঙ্গল টাইগার লেখা আছে, জবা একটা, এই যে এখানকার একটা বাঘের নাম হলো জবা, স্ত্রী বাঘ। জন্ম তারিখটা দেওয়া আছে, অর্থাৎ 2022 সালে জন্মগ্রহণ করেছে। সেটার বয়সটা আমি আন্দাজ করতে পারি। জবা বাঘটা কিন্তু খুবই হিংস্র ভাবে ঘুরতেছে। হ্যালো জায়ান, কেমন আছো? তোমার কেমন লাগছে? অনেক ভালো লাগছে। ওরে বাবারে, জায়ান কিন্তু অনেক দিন ধরে অনেক এক্সাইটেড ছিল এখানে আসার জন্য, তবে কিছু কাজের কারণে বললামই তো আসা হয়নি। অনেকদিন ধরে এই যে শিডিউলটা ঘুরতেছিল আসবো, তবে আসা হয়নি। তো আজকে আমরা আসছি। এখানে বাবা আছে, আম্মু আছে, ঠিক আছে। আর আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেন, লাইক করে দেন, যাতে অন্য কাছে শেয়ার করে দেন বেশি বেশি করে, ঠিক আছে। এই তো বলবো। আর একটু আগে আমরা বক পাখিও দেখে আসছি। কি বাঘ এই পাশটাতে খালি নাই, তো ওই পাশে সামনে গিয়ে আমি দেখাতে পারিনি। এখানে এপাশে এখানে ওই যে এটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, ঠিক আছে। জান এখানে কি খাচ্ছ? জান চিপস খাচ্ছে। ওখানে অনেকগুলো মূর্তি দেওয়া। তো এখানে আমরা সামনে যাচ্ছি। ও ওই সামনে বাঘ। এখন আমরা যাচ্ছি ভাল্লুক দেখতে। ও আস্তে পড়ে যাবা। আমি অনেক আগে, প্রায় 8 থেকে 9 বছর আগে, আমি লাস্ট ছোট থাকতে চিড়িয়াখানায় আসছিলাম, তারপর আর আসা হয়নি। আজকে অনেকদিন পরে এসে ভালোই লাগতেছে। এশিয়ান কালো ভাল্লুক, এখানে এশিয়ান কালো ভাল্লুক আছে। এখানে আসো জান, ওই তো হাঁটাহাঁটি করছে। সামনে গিয়ে দেখো। না না না, যাই। এটা হলুদে। আরে
হাই বলো। হাই বলো কিছু বলো। ও তো হাই বলো। হ্যালো। এখনো খাঁচার মধ্যে লাফ দিয়ে উঠে দাঁড়ায় আছে। সবাই ভিডিওতে অংশগ্রহণ করতে চাই। দেখো না চেহারা দেখো। হ্যালো। কেমন আছো? ভালো আছো? মপুপু বালুন। ওই তোমাদেরকে দেখতেছে। আচ্ছা এটা তো আমরা দেখলাম, সামনে যাই, আসো যাই, সামনে একটা হাঁটা চলা করছে, এটাতে যাই। খবরদার হাতটা ঢুকাবি না। ওই যে একটা হাঁটা চলা করছে, ক্যামেরা কতটুকু বোঝা যায় সেটা জানি না, তবে চেষ্টা করছি যতটুকু পারায় দেখানোর জন্য। মোটামুটি খাঁচাটা খুবই ঘন করে দেওয়া হয়েছে, যার কারণে হয়তো কেমন ভাবে বোঝা যাচ্ছে না। মা তোমার কেমন লাগছে বলো? ভালো লাগছে। এখান থেকে তুলে, এখান থেকে। এই ও আর বাদাম খাই তো। মোবাইলটা এই সাইডে নিয়ে আনি। ভালুকের মুখ দেখছো? এমনি দৌড়ে এমনি খালি খেলে একটা হাতুক দেখ। ভালুকের মেন স্কুল বললো। ওদেরকে খাবার দেয় না। তো এখানে যে প্রবলেমটা সেটা হচ্ছে একটা খাঁচা অনেক জায়গায় দেওয়া আছে। কোথায়? এটা কি দুর্বল হয়ে শুয়ে পড়ছে। এটা পুরুষ? এটা মহিলা। এটা সিংহী। আর ওই সিংহ যেটা ওটা শুয়ে পড়ছে ওই যে। সিংহী সিংহী। আর ওই সিংহটা শুয়ে রয়েছে, এটা দুর্বল হয়ে গেছে, পেট টেট লাগিয়ে গেছে। হ্যাঁ পুরুষের খাওয়ান দরকার বেশি, খাওয়ান পায় না, কি করবে? ওই যে একটা দুর্বল হয়ে শুয়ে পড়ছে। এখানে হচ্ছে গাছপালা দিয়ে পুরো ভরা। সো এখানে দেখতে পারতেছেন আপনারা যে আমি কি জুতা পরে আসছি, বাসার জুতা। বিকজ অফ এখানে এইটার আয়তন অনেক, এখানে সামনে অনেক আগে একটা ম্যাপ আমি ফালে আসছি, ম্যাপটা দেখানো হয়নি। তো এখানে হচ্ছে অনেক গাছপালা, সো এখানে প্রচুর 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 পরিমাণে হাঁটতে হয়। অলমোস্ট আমার পা অনেকটা ব্যথা হয়ে গেছে, আর এখানে অনেক 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 বেশি হাঁটতে হয়। আমি তাও উদ্দেশ্য আবারও বলে দিচ্ছি যে যাদের পায়ের সমস্যা কিংবা পায়ের ব্যথা তারা আসবেন না এখানে, পা সুস্থ হলে ব্যথা কমলে আসবেন, কারণ এখানে যারা হাঁটতে পারবে না তাদের এখানে এসে একদমই লাভ নেই। এখানে অনেক 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 বেশি হাঁটতে হয়। সামনে আরও অনেক খাঁচা আছে, এখানে সামনে একটা ফিশ অ্যাকোরিয়াম আছে, ওখানে ঢুকতে কিন্তু টিকিট লাগে। আর সবথেকে বড় কথা, প্রথমে ঢোকার আগে কিন্তু আপনাদেরকে আমি বাইরে দেখাইনি। সো বাইরে হচ্ছে, আর এখানে চিড়িয়াখানায় মানে বাংলাদেশ ন্যাশনাল জু অর্থাৎ বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, এখানে প্রবেশ ফ্রি, মানে প্রবেশ প্রাইস হচ্ছে 50 টাকা করে, জনপ্রতি 50 টাকা করে মানে প্রবেশ মূল্য। সো এখানে হচ্ছে একটা শিশু পার্ক আছে। বাবা পাপা এখানে একটা শিশু পার্ক আছে। সো যাই হোক, এখানে হচ্ছে একটা অনেক কিছু দিছে, এই দেখায় আমি। এখানে হচ্ছে বাঘ, সিংহ, ভাল্লুক, উট পাখি, ইমু, কেশরী, এগুলো আমরা প্রত্যেকটাই দেখছি, আপনাদের সাথে শেয়ারও করা হয়েছে। আর ওই পাশে অনেকগুলো খাবারের মোটামুটি রেস্টুরেন্ট আছে। আসলে আমি প্রথমে বলে রাখতে চাই, যদি আপনারা দুপুর দিকে আসেন অবশ্যই বাহির থেকে লাঞ্চ করে আসার চেষ্টা করবেন। ভেতরে তেমন কোনো রেস্তোরাঁ কিংবা রেস্টুরেন্ট নেই। একটা আছে ময়ূর রেস্টুরেন্ট অর্থাৎ ক্যান্টিন, আর আরেকটা আছে, আরেকটার নাম হচ্ছে, নামটা আমার ঠিক মনে পড়তেছে না, এরপর আপনাদের মাঝে শেয়ার করছি। তো এখানে 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 অনেকগুলো জলহস্তি, কুমির, মায়া হরিণ, ময়ূর আছে। চলো
সামনে একটু আগে যে হরিণটা দেখছিলাম, তো ওটা আপনাদের সাথে হয়তো শেয়ার করিনি। যে হরিণটা দেখছিলাম ওইটা হচ্ছে চিত্রা হরিণ, ঠিক আছে, চিত্রা হরিণ। আর এখন আমরা যেটা দেখতে চলেছি সেটা হচ্ছে মায়া হরিণ। নামগুলো ডিফারেন্ট হলেও আকৃতি কিন্তু সেমই, তাই না? আসেন আপনাদের সাথে একটু দেখাই। ও ডাকটা তো সুন্দর, এটা হচ্ছে কুড়াবাজ নাম। কারণ প্রত্যেকটা খাঁচার সামনে নিজস্ব নাম দেওয়া আছে। আল্লাহ, আচ্ছা এই যে ওখানে প্রথমে খাঁচা আছে সাদা কাক, আচ্ছা এটা হচ্ছে কুড়াবাজ পাখি। দেখি কই পাখি কই? ও আচ্ছা আসো, যাই না এখানে আসো এবার। আচ্ছা আমরা এখন সাদা কাক দেখবো, সামনে সাদা কাক আছে, এখানে দেখবো। এখানে কিন্তু একটা শৃঙ্খচিল নামে একটা খাঁচা আছে, ওটা দেখাচ্ছি। আগে আসেন আমরা সাদা কাক দেখি। ওই দেখেন ওখানে সাদা কাক আছে, তবে এখানে একটাই পাখি আছে, বেশি নাই, একটাই আছে। ওই দেখেন সাদা কাক খুবই সুন্দর বসে আছে। তো সামনে হচ্ছে এখানে সামনে হচ্ছে শৃঙ্খচিল নামটা হচ্ছে। আমি আসলে বেশ কিছু পশু পাখির নামই জানি না, অজানা, তো এগুলো আমি দেখে দেখে বলতেছি। ওই যে ওপরে আসো, আমরা এখন ওই পাশটাতে যাই। যেটা বলছিলাম যে এখানে প্রবেশ মূল্য 50 টাকা করে জনপ্রতি। তো আমরা হচ্ছে এখানে 4 জন ঢুকছি। তো ছোটো ছোটো বাচ্চা, অর্থাৎ 2 বছরের বেশি বাচ্চাদের, অর্থাৎ যেমন 4-5 বছরের বাচ্চাদের টিকিট লাগবে। তবে 2 বছরের নিচে কিংবা যদি ধরে 3 বছরের নিচে যদি বাচ্চা হয়ে থাকে অবশ্য তাদের টিকিট লাগবে না, তাদের প্রবেশ মূল্য ফ্রি। তবে 2 বছরের বেশি কই সো হ্যাঁ, আপনাদের সাথে ওইটা শেয়ার করা হয়নি। এখানে যেমন আমরা শৃঙ্খচিল দেখেছি, ওখানে হচ্ছে ভুবনচিল। হ্যাঁ ভুবনচিল, আসেন দেখাই আপনাদের। ওই দেখেন পাখিগুলা বেশ বড়। ওই যে বসে আছে। তো যেটা বলছিলাম, তবে যদি 3 বছরের ছোট হয়, যেমন 2-3-1.5 বছর 1 বছর, তাহলে বাচ্চাদের প্রবেশ মূল্য ফ্রি। এখানে বাহিরেও অনেক খাবার দাবার পাওয়া যায়, বাহির থেকে চাইলে টুকিটাকি আচার ফুচকা টুকিটাকি খাবার দাবার কিনে খেতে পারবেন। ওখানে অনেকগুলো বোট আছে, বোটে ওঠার মতো সুব্যবস্থাও আছে। ডাস্টবিন আছে, পরিবেশ নষ্ট করবেন না, যা ফেলা ডাস্টবিনে ফেলবেন। হ্যালো বলো। ওকে, পরিবেশটা খুবই সুন্দর, বেশি রৌদ্র না। আর সব থেকে বড় কথা, রৌদ্র থাকলেও এখানে এসে অনেকটাই সুবিধা। অনেকে বলা আজকে অনেকে হচ্ছে এসেও অনেকে আসতে চায় না। কিভাবে? কারণটা হচ্ছে এখন যেহেতু অনেক গরম, সো রোদই উঠে বেশিরভাগ দিনই। সো রোদ উঠলে কী হয়, রোদ উঠলে অনেকে মনে করে এত রোদের মধ্যে কোনো জায়গায় গিয়ে মজা নেই, যাবো না। তো এই কারণে হচ্ছে এখানে কিন্তু রোদ থাকলেও একটা সুবিধা আছে, রোদ থাকলেও অসুবিধা নেই, কারণ এখানে চারদিকে গাছ আর তাছাড়াও বেশিরভাগ জায়গায় আমি হেঁটে এসেছি, বেশিরভাগ জায়গায় গাছে আচ্ছাদিত। তো ভালোই সুযোগ সুবিধা, পাবলিক টয়লেটও আছে, সমস্যা হবে না, মসজিদ আছে, চিন্তা করার কিছুই নেই, সব কিছুর ব্যবস্থাই আছে। এটা কিসের খাঁচা? এটাকে খাঁচা না কীভাবে? ও ছাগল, বাবা ছাগল, ও সরি ছাগল কি বলে এটা? কাঞ্চিন হরিণ এমন ছাগলের চেহারাও তেমন। এটার নাম ছিল ইম্পালা, আমি ভুলে ছাগল মনে করছি। আর ছাগলের চেহারা তো ঠিক এরকমই, ডিফারেন্ট না। এইখান থেকে কোনো পশু পাখি, ও মহিষ, ও দেখতে পারে না, ধরো তুমি নিতে দেখতে পারে না। এটা হচ্ছে মহিষের খাঁচা, আমার বাবার জন্যই তো সবাই সুন্দর করে। মহিষ ছাড়া এটার আরেকটা নাম হচ্ছে গয়াল।
গয়াল আমরা অনেকে কিন্তু ওই বাবা এটা কেমন কে মহিষ বলি না লেখা গয়াল এটা গোয়াল মহিষ না কি কি গয়াল লেখা আছে তো গো। লেখা গয়াল প্রত্যেকটার ক্ষেত্রে না লেখা গোয়াল বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম ভারত মায়ানমার চীন। মায়ানমার ও চীনে পাওয়া যায়। এখন এই পাশে খাঁচাটা দেখি, এটা কিসের খাঁচা? এখানে আরেকটা খাঁচা আছে, দেখি এটা। ওইখানে গাধা, এখানে গাধা গাধা গাধা, এখানে হচ্ছে গাধার একটা খাঁচা। ওই যে পাশটাতে গাধা আছে, ওই যে অনেক জায়গায় ছিল। এটা হচ্ছে গাধা, ঠিক আছে। আর এখানে বসার, পরে আবার হরণ অসুস্থ হয়ে এখানে বসার জন্য অনেক স্পেস আছে। তোরা কি এই জায়গাটা ছিল? হ্যাঁ তো এখানে দেখে রাখা আছে। বাবা তোমার কেমন লাগছে বলো, বলো এক্সপিরিয়েন্স। খুব ভালো। আমি কেমন লাগছে, কেমন লাগছে তোমার? ভালো লাগছে। ওরা দুজন যাচ্ছে ক্লান্ত হই। দাও আমাকে দাও আগে। আলো কি মজা পেপসি। তুমি তো কোথায় তুমি খাও মানে পানি পানি খাবো আমি। এস গাদা, এটা গাদা। এখানে এই পাশে বিল্ডিংটা, মানে মানুষ দেখতে পারে এগুলা, মানে নিয়মিত কত সুন্দর বাতাস টাতাস আছে না? এই হিন্দা কত সুন্দর বাতাস আছে, তার জীবনে এই দিকে কোনো আর বিল্ডিং হইব না, সবসময় আলো বাতাস পাইব, এই পাইব। যখন মন চায় তখন গানা দেখবো, গরু দেখবো, সব দেখবো, খুব ভালো। ভালো তো। সামনে আরো খাঁচা আছে। আমরা হচ্ছে জিরিয়ে পরিশ্রম মানে ক্লান্ত হয়ে গেছি, তা আমরা রেস্ট নিচ্ছি। আমাকে একটু দাও, সব মাইরে ফেলাইবো। আমাকে একটু দাও। ওই যে মানুষ, ওই যে যারা খাওয়ান দেয়, ওই যে ভিতরে। প্লিজ নাকি টাকা নিচ্ছে মেন জিনিসগুলি দেখা হয়ে গেছে, খালি অনেক হাতি দেখবি। না আমরা তো আমরা এখন যাচ্ছি এগুলো ফালাতে। আপনারা পরিবেশ নষ্ট করবেন না, দূষণ করবেন না, ঠিক আছে, দূষিত করবেন না, ঠিক আছে। কারণ এইসব সুন্দর জায়গার কারণে আমরা এখানে আসতে আকৃষ্ট হচ্ছি। সেখানে পরিবেশ দূষিত করা না করাই ভালো, বেটার। আপাতত আপনাদের মাঝে একটু বিরতি নিচ্ছি, কারণ হচ্ছে এখানে যেহেতু অনেক বড় একটা স্পেস প্রথমে বলে দিয়েছি, তো এখানে হাঁটতে হলে অনেক পায়ের শক্তি জোর প্রয়োজন হচ্ছে। শুধু আমার না, এখানে অনেকেই আছে, অনেকেই হচ্ছে হেঁটে ক্লান্ত হয়ে গেলে এখানে বসে বিশ্রাম নিতে পারছে। তো আমি একটু বিশ্রাম নিচ্ছি, তারপর বিশ্রাম নেওয়ার পর আমরা বাকি জিনিসপত্র দেখা শুরু করবো। ফেলুক ও যা ইচ্ছে করুক। সেখানে হচ্ছে হাতি দেখবো, কুমির দেখবো, তারপর হচ্ছে খরগোশ, সাপ, টুকিটাকে অনেক জিনিস দেখায় বাকি আছে, তো ওরা আপনাদের মাঝে একটু পরেই শেয়ার করছি। সো ওখানে হচ্ছে আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে ওরা একটু বিশ্রাম নিতেছে, তাই ভাবলাম যে আমরা একটু দেখে আসি। আসো আসো আসো। ও হো হো, এটা মনে হয় মহিষ নাকি? আমি সব কিছুই মহিষ মহিষ করছি। ও যে এই পাশটাতে, এটা এখানেও গাধা, ঠিক আছে। আসো। এটা কি? এটা কি মহিষ? ও দাঁড়া, আয় দাঁড়া। ওয়াটার বাঘ, বাঘ বাঘ বাঘ, এটা বাঘ, গরুর মতন কিছুটা দেখতে। ওই যে দেখো বাঘ। আসো আমরা এখন আবার আমাদের গন্তব্যে ফিরে যাই। কোথায় আমাদের জায়গা, কোথায়, কোনটা? বাবা মা, বাবা মা কোনটা?
আমাদের বিরতি শেষ, এখন আমরা আবারও হাঁটা চলা শুরু করলাম। এখানে সামনে আরো অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। আসো যান, চলে আসো। ওই পাশেটা ছিল বাঘ, ধরো আমরা ওই পাশে একটা খাঁচা আছে ওইটা দেখবো। আমরা তো বাঘ মাত্রই শেয়ার করলাম। ওই পাশে একটা ইয়ে আছে, ওয়াটার বাঘ। এখন এটা দেখিয়েছি ওকে। আসো, তো সামনে ওখানে একটা খাঁচা আছে, ওটা কিসের খাঁচা চলেন দেখি। আসো আসো, আস্তে 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 আস্তে, বাবারে বাবা, সে এত এক্সাইটেড। আসো এখানে আসো। লামা লামা লামা, দাঁড়া, লামা লেখা, লামা লামা লামা। আচ্ছা লামা কি? এখানে আসো। লামা হচ্ছে ছাগলের মতো দেখতে। আচ্ছা আমি দেখাতে পারছি না, এই যে এরকম দেখতে কিছুটা। আচ্ছা আসো, অন্য জিনিস দেখি। আস্তে, বাবারে বাবা, সে এত এক্সাইটেড। এটা কি? আসো তো দেখি। এটা হচ্ছে, ও এটাও লামা। আচ্ছা এই যে লামা আমি পেয়েছি একটা, এই হচ্ছে লামা, খুবই লম্বা, গরুর মতো দেখতে। তারপর আরেকটা এখন জিনিস পাইছি, ক্যাঙ্গারু 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 ক্যাঙ্গারু, ওই যে হ্যাঁ এটা তো। সেখানে হচ্ছে ক্যাঙ্গারু আছে। ক্যাঙ্গারু মাই ফেভারিট এনিমেল। ক্যাঙ্গারু, ওই ক্যাঙ্গারু এখানে, যেগুলা ক্যাঙ্গারু। ভিডিও ভাড়া না ভাই, স্থির ভাবে ধরে না। এখানে হচ্ছে ক্যাঙ্গারু। ফ্যান দিয়ে দিচ্ছে, ওই যে দেখো না। কই? ওরে বাবার, ক্যাঙ্গারু। তো ক্যাঙ্গারু ক্যামেরায় বোঝা যায় না, তাই আমি এভাবে দেখ। ক্যাঙ্গারু ছবি এখানে দেওয়া নাই। ক্যাঙ্গারু থাকলে আমি দেখাতাম। ওখানে ওই যে ছবি দেওয়া, আসেন আপনাদেরকে ছবিটা দেখাই। এই বাবার বাবা, এই যে ক্যাঙ্গারু। এখানে লেখাও আছে ময়লা আবর্জনা ফেলার জন্য অনুরোধ করছে। তো সামনে এখানে চিতা। মা, আমরা চিতা বাঘ দেখি নাই। কই? ভালোই তো লাগতেছে হাঁটতে মা। আপাতত এই খাঁচাটা খালি পড়ে আছে না? হ্যাঁ, খাঁচাটা খালি পড়ে আছে। তো আসেন বাবা, সামনে ঘুঘু পাখি, ঘুঘু। ও জিরাফ, জিরাফ খালি না, জিরাফ। ওই তো কত বড় জিরাফ। আসো। ওই যে জিরাফ। ওরে বাবা, কত লম্বা দেখছো। ওয়াও, পুরো একটা গাছ ধরে রাখে। জিরাফের বাচ্চা, জিরাফের বাচ্চা। ওই যে জিরাফ। আবার গেছে, বললো না, আবার না গন্ধ। বাবা, জিরাফ এখান থেকে দেখা যায় উঁচা। আসো না। পুরো গাছের সাথে কত বড় রে। স্ট্যাচু বানাইছে নাকি? না সত্যি জিরাফ? না, কান্নারে তো। হ্যাঁ, ওই যে কান করা। এ সত্যি। বাবা আসো, এটা ভিতরে উঠে দেখি। আসো না, এটা ভিতরে উঠে দেখি। এটা ভিতরে উঠে দেখি। জিরাফ অনেক লম্বা তো, এখান থেকে ভিডিও করা যায়। যে না
আসো যাই না, আসো। এখানে উঠে জিরাফ যেহেতু অনেক উঁচা, আচ্ছা জিরাফ যেহেতু অনেক উঁচা, সো এই কারণে জিরাফ ভালো করে দেখার জন্য এখানে ব্যবস্থা পুরো একটা ব্রিজের মতো। ওই যে। আসো। দেখেছো? ওই যে অনেক জিরাফ, ওই যে পাশে একটা আছে। ওয়াও, কতগুলা, এখানে আম্মু চলে আসছে। এটা কি বলো তো? ওরে বাবরে, আর একটা ঘাস খায় দেখো বাবা। ও ভালোই লাগতেছে না, এখানে ব্রিজে উঠে। আসো, চলো চলো, এখন আমরা আবার নেমে যাচ্ছি। আমরা এখন আরেকটা পশু, মানে সরি আরেকটা জিনিস দেখার জন্য যাচ্ছি। আসো আসো, আসো। তো জিরাফের আমরা খাঁচা শেষ করলাম। ওরে বাবা বাবা রে, আসো। হ্যাঁ হ্যাঁ আসো, আমরা এখন আরেকটু সামনে যাবো। আমরা অনেকক্ষণ ধরে পড়েছিলাম, তো এখন আমি হ্যাঁ 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 আসো আসো। এবার আসলে একটু ডিফারেন্ট কিছু দেখি। এখানে আরেকটা, এটা কি এখানে দাদা? ওয়েট ওয়েট, এটা কি দেখেন এখানে এটা কি লেখা আছে? গরু, গরু না তো গাধা। আমার এটাও গাধা। হ্যাঁ এখন সামনে যাই, চলো। এটাও গাধা, হ্যাঁ চলো আস্তে। এই আমার হাত ধরো তুমি। এখানে ছোট্ট খাটো ভাবে জুয়ের মধ্যেই, মানে চিড়িয়ার মধ্যেই এখানে শিশু পার্ক আছে একটা, বলা জাতীয় চিড়িয়াখানা স্বাগতম শিশু পার্ক। চলো 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 না বাবা, পশু পাখি